সাকিবকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, চিন্তা হচ্ছে দুজন প্লেয়ারকে নিয়ে। সেটা গণমাধ্যমে প্রকাশ করলেন রোহিত শর্মা। তার চাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বাংলাদেশ এবং ভারতের সর্বনিম্ন টিকিটের দাম হচ্ছে 7,190 টাকা। বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়া যেভাবে স্কোয়াড ঘোষণা করেছেন, তারা যেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাবে। সবচাইতে বড় কথা হচ্ছে রোহিত শর্মাও টেস্ট খেলবে না। আমরা প্রথমে ভাবছিলাম রোহিত শর্মা টেস্ট সিরিজ খেলবে না, তিনি যে টি-20 ম্যাচগুলো খেলবে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ এখন দারুণ ফর্মে আছে। ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করেছিল পরশুদিন, দুর্দান্ত স্কোয়াড ঘোষণা করেছে। বড় বড় প্লেয়াররা সবাই মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস এখন দারুণ ফর্মে আছে। নাহিদ রানা 152 গতিতে বল করেছে পাকিস্তানের বিপক্ষে। সবচেয়ে বড় কথা হচ্ছে রোহিত শর্মা মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসকে ইশারা করে কথাটি বলেছিলেন। রোহিত শর্মা নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক চিন্তায় আছে। মেহেদী হাসান মিরাজ যদি ফর্মে ফেরে, সে কখন আর পিছিয়ে যায় না। নাহিদ হাসান রানা দুর্দান্ত বোলিং করেছেন। সাকিব আল হাসান এখন বয়সের শেষের দিকে। সাকিব আল হাসানের চাইতে মেহেদী হাসান মিরাজকে আমরা এগিয়ে রাখতেই পারি। মেহেদী হাসান মিরাজ গণমাধ্যমে পরশুদিন বলেছে, আমি 8 নম্বর ব্যাটার হতে চাই না, আমি আর উপরের দিকে ব্যাটার হতে চাই, জানি আমি আরো ভালো খেলতে পারি। পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচগুলো আমরা অনেক উপভোগ করেছি। অন্যদিকে ইংল্যান্ডের ম্যাচ চলতে আছে, টেস্ট ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার, সে খেলা আমরা দেখেছি। এখন চোখ দেওয়া যাক বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলার দিকে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা অনেক গ্যালারি ভরে যাবে। ইতিমধ্যে অনেক টিকিট বিক্রি হয়ে গিয়েছে টেস্ট ম্যাচে। এখন শুধু আমরা খেলার অপেক্ষায় আছি। খেলাটি যে কবে শুরু হবে, 19 সেপ্টেম্বর কবে আসবে।